অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধান, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধান। ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া সব পাওয়া। দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। বঙ্গদেশ ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে অবস্থিত অন্যতম সংস্কৃতি সমৃদ্ধ অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ আমাদের রূপসী বাংলা। সংস্কৃতি তার একমাত্র অলঙ্কার। পাশ্চাত্য দেশের ল্যাটিন কলর শব্দ থেকে উৎপত্তি ইংরেজি কালচার শব্দের, তারই বাংলা অর্থ সংস্কৃতি। সমগ্র বিশ্ব জুড়ে প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন দেশের বিভিন্ন জনজাতি তাদের সংস্কৃতির ঐতিহ্য বহন করে চলেছে। ব্যতিক্রমী নয় এ সোনার বাংলাও। যুগ যুগান্ত ধরে জগৎ সবাই বাঙালি জাতি গর্বের সাথে বঙ্গ সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে। তবে বঙ্গ সংস্কৃতি যাকে ছাড়া সম্পূর্ণ হয়ে ওঠে না তা হল দুর্গোৎসব, বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। বাংলায় একটি প্রচলিত প্রবাদ আছে, 12 মাসে 13 পার্বণ। তবে প্রকৃত অর্থে বাঙালির উৎসবের ঘনঘটা 13ই সীমাবদ্ধ নয়। তার মাঝেও যে উৎসব বাঙালির আবেগের স্রোতে সৃষ্টি, যার আগমনে আশ্বিনের মাঝামাঝি অন্তরে ওঠে আনন্দের হিল্লোল, তার নাম দুর্গাপুজো। এই পুজো ধর্মের সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে অনেক আগেই। সে হয়ে উঠেছে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলের উৎসব। জাতির নামে ধর্মের নামে কোনো বিভাজন নেই এ পুজোয়। আছে শুধু ঐক্যের সুর, আছে সম্প্রীতির বন্ধন আর বিবিধ সংস্কৃতির সঙ্গম ক্ষেত্র। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা ডান হাতে তোর খড়গ জলে, বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা
তবে এই সমৃদ্ধ সংস্কৃতির প্রকৃত স্বাদ আস্বাদন করতে হলে শুধু বর্তমান সময় থেমে থাকলে হবে না, ফিরে যেতে হবে অতীতের পাতায়। ইতিহাসের লালচে দলিলের মাঝেই যে নিহিত রয়েছে জমিদার বাড়িতে মহা সমারোহে দুর্গাপুজোর সূচনার গল্প, সময়ের স্রোতে তার বারোয়ারি হয়ে ওঠার কাহিনী, যেখান থেকে সূচনা হয়েছিল আজকের সার্বজনীন দুর্গোৎসবের। কিন্তু প্রশ্ন হলো, কলকাতায় কিভাবে সার্বজনীন পুজোর সূচনা হয়? 1926 সালে সিমলা ব্যায়াম সমিতির হাত ধরে সূচনা হয় এই পুজোর, যার অন্যতম প্রাণপুরুষ ছিলেন আচার্য অতীন্দ্রনাথ বসু এবং স্বামী বিবেকানন্দের জ্যেষ্ঠ ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত। প্রথম বছর শিল্পী নিতাইচন্দ্র পালের তৈরি দশভুজা মূর্তির পূজার দায়িত্ব পড়েছিল ডক্টর চপলকান্ত ভট্টাচার্যের উপর। 1926 সালে আচার্য অতীন্দ্রনাথ বসু রামনবমীর দিনে সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেন। তিনি একজন দেশভক্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং আপনারা হয়তো জানেন বাঘা যতীন, মানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তার নাম ছিলেন, তাকে বাঘা যতীন বলে ডাকা হতো, সম্বোধন করা হতো। তিনি তার মন্ত্র শিষ্য ছিলেন। সেই স্বাধীনতা সংগ্রামীদের একত্রিত করার জন্য তিনি সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেন 1926 সালে রামনবমীর দিনে। সার্বজনীন দুর্গাপূজা, এই যে কথাটা সার্বজনীন কথাটা, এইটা প্রথম আলোচিত হয় বা শুরু হয় সিমলা ব্যায়াম সমিতির মাঠে অতীন্দ্রনাথ বসুর হাত ধরে। এই কথাটা কেন বলছি, আগে দুর্গাপূজাই বলুন, যে কোনো পূজাই বলুন, জগদ্ধাত্রী পূজা বলুন বা এই ধরনের বড় বড় পূজা, সেগুলো একটা জায়গায় সীমাবদ্ধ ছিল। জায়গাটা হচ্ছে তৎকালীন রাজারা, জমিদার বা ধনী সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, যেখানে সাধারণ মানুষের প্রবেশ করার অধিকার ছিল না। তারপরে এলো বারোয়ারি পূজা। বারোয়ারি কথাটার অর্থ হচ্ছে 12 ইয়ার, মানে 12 জন বন্ধু মিলে একটা জিনিসকে আয়োজন করা। তো এই বারোয়ারি কথাটা শুরু হয় পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুপ্তিপাড়ায়। সেটা দুর্গাপুজো নয়, সেটা হচ্ছে জগদ্ধাত্রী পূজা। এই থেকে বারোয়ারি পূজা হলো। এবং বারোয়ারি পূজাতেও একটা সীমাবদ্ধতা ছিল। এই যে 12 ইয়ার বা 12 বন্ধু মিলে পুজোটা আয়োজন করত, এটা তারা বা তাদের ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ ছিল, যাকে সেখানে যে কোনো আপামর জনসাধারণ অংশ নিতে পারত না। আমাদের প্রতিষ্ঠাতা অতীন্দ্রনাথ বসু চিন্তা করলেন এমন একটা পুজো শুরু করতে হবে যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এই পুজোয় অংশ নিতে পারে। সেই চিন্তাধারা থেকেই 1926 সালে সিমলা ব্যায়াম সমিতির মাঠে সার্বজনীন দুর্গাপূজা শুরু হলো। সমিতির কথা বলি, সমিতিতে আমরা যেটুকু শুনেছি, এখানে নেতাজি থেকে আরম্ভ করে শরৎচন্দ্র বোস থেকে আরম্ভ করে প্রফুল্লচন্দ্র সেন, বিধান রায়, আরও অনেকে, মুজাফর আহমেদ, এরকম নানা, বঙ্কিম মুখার্জি, আরও দুজনের নাম স্মরণ না করলে হয় না। তিনি হচ্ছেন স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত এবং কনিষ্ঠ ভ্রাতা ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত। আমাদের পূজা যখন শুরু হয় 1926 সালে একচালার প্রতিমা হয়েছিল। তারপরে 1932 সালে এই স্বামীজির মধ্যম ভ্রাতা স্বর্গীয় মহেন্দ্রনাথ দত্তর পরিকল্পনা অনুসারে এই দুর্গা ঠাকুরকে 5টা চালায় ভাগ করা হয়। সিমলা ব্যায়াম সমিতির সার্বজনীন দুর্গোৎসবের সঙ্গে স্বাধীনতা সংগ্রামীরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। আচার্য অতীন্দ্রনাথ বসুর লক্ষ্যই ছিল এই পূজাটা সামনে, আসল উদ্দেশ্য হচ্ছে পূজা চলাকালীন বা পূজার আড়ালে স্বাধীনতা সংগ্রামীদের একত্রিত করা, একটা জায়গায় আনা। সেই উদ্দেশ্যেই পূজাটা হতো। অতীন্দ্রনাথ বসু, তার জ্যেষ্ঠ পুত্র অমরেন্দ্রনাথ বসু, আরও যারা তার সঙ্গে ছিলেন, তারা ঠিক করলেন যে সিমলা ব্যায়াম সমিতির মাকে খাদি বস্ত্র পরিধান করানো হবে। খাদি কথাটাই মানে সেই স্বদেশী ব্যাপারটা আছে।
তো সেই খাদি বস্ত্র পরানো হতো বলেই অনেকে কেন তৎকালীন সংবাদপত্রে আখ্যা দেওয়া হতো যে স্বদেশী ঠাকুর বলে সিমলা ব্যায়াম সমিতির দুর্গা প্রতিমাকে আখ্যা দেওয়া হতো। এই ক্লাব কেবল কলকাতায় সার্বজনীন দুর্গাপুজোর সূচনার কারিগরই নন, ঔপনিবেশিক ভারতবর্ষে বিপ্লবী কার্যকলাপেও ভূমিকা ছিল অগ্রণী। রূপের বৈভবে বঙ্গ প্রকৃতি অতুলনীয়া। বাংলার আবহাওয়ায় ষড়ঋতুর চক্র তারই প্রকাশ। তবে শরতের দৃষ্টিনন্দন অবস্থিতি, কাননে কাননে শিউলি ফুলের সুবাস, শারদিয়ার উল্লাস, জগৎজননীর বোধনে সমগ্র বঙ্গবাসীর অনিরুদ্ধ প্রয়াস। শুভ্রতায় সে যেমন প্রসন্ন, তেমনি উজ্জ্বল আনন্দে পরিপূর্ণ। দুর্গাপুজোর 4টি দিনও ঠিক এমনই বৈচিত্র্যময়তায় ভরা। মণ্ডপে মণ্ডপে যখন ঢাকের কাঠি পড়েছে, পুরোহিতের কণ্ঠে শোনা যাচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। কিন্তু কোথায় নিহিত আছে এই উৎসবের মূল ধারা? আজকের শারদোৎসবের আধার কোন ইতিহাস? বঙ্গদেশে কার হাত ধরে প্রথম শারদোৎসবের সূচনা হয় তা নিয়ে ইতিহাসের পাতায় তথ্যগত মতভেদের কোনো অভাব নেই। তবে অধিকাংশ তথ্য মতে এই উৎসবের প্রথম সূচনা করেন হরিনারায়ণের পুত্র রাজা কংসনারায়ণ। পরে শোভাবাজারে রাজা নবকৃষ্ণদেব, বেহালার সাবর্ণ রায়চৌধুরী এবং জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দ্বারা হয়ে ওঠেন প্রাচীন উৎসবের প্রাণ পুরুষ। তাদেরই হাত ধরে কলকাতার জমিদার বাড়িতে প্রথম সূচনা হয় সিংহবাহিনীর পূজা। প্রাথমিক পর্যায়ে যদিও পুজোর রীতিনীতি ছিল অসংখ্য আর আমন্ত্রিতের সংখ্যা ছিল সীমাবদ্ধ, জমিদার বাড়ির আত্মীয়বর্গ এবং ব্রিটিশ উচ্চ পদাধিকারী কর্মচারী ছাড়া বাকিদের প্রবেশ ছিল নিষিদ্ধ। পরবর্তীকালে চার্টার 10 আইন পাশ হলে ব্রিটিশ আমন্ত্রিতদের তালিকা থেকে বাদ পড়তে হয়। অন্যদিকে রানী রাসমণির বাড়িতে দুর্গাপুজো শুরু হয় খানিক অন্যভাবে। সেখানে সমস্ত দর্শনার্থী ও ভক্তদের জন্য পুজোর দিনে খুলে দেওয়া হতো প্রবেশদ্বার। সেই রীতি আজও অনুসৃত হয়ে চলেছে। তবে রানীর উত্তরাধিকারী জামাতাদের মধ্যে সম্পত্তি বিভাজনের পর জানবাজারের পুজোতেও বিভাজন আসে। বর্তমানে জানবাজার রাজবাড়িতে মোট 3টি পুজো হয়, একটি চৌধুরীদের, একটি হাজরাদের এবং অপরটি বিশ্বাসদের। এদের মধ্যে হাজরাদের পুজোটি বিশেষভাবে উল্লেখ্য। রানীর বিশ্বস্ত জামাতা মথুরামোহন বিশ্বাস ও তার উত্তরাধিকারী ত্রৈলোক্যনাথ বিশ্বাস, ব্রজগোপাল বিশ্বাস এই পুজো পরিচালনা করেন। কিন্তু ব্রজগোপাল বিশ্বাসের কোনো পুত্র সন্তান না থাকায় পুজোর দায়ভার অর্পিত হয় তার কন্যা লাবণ্যলতা বিশ্বাস ও তার স্বামী বিজয় কৃষ্ণ হাজরার স্কন্ধে। তারপর থেকেই এই পুজো হাজরাদের পুজো বলে পরিচিত। বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী দীপেন কুমার হাজরা এই পুজোর অন্যতম প্রধান কর্তা। রানী রাসমণি এই পুজো স্টার্ট করেছেন প্রথমে ওনার শ্বশুরমশাই প্রীতিরাম দাস। ব্যাকেটে মার আছে, মার প্রতিদিনই কী করে হলো, উনি প্রথম ব্যবসা করতেন, মাছের ব্যবসা, মাছ ভাসিয়ে আনতো করেই তার ওই তখনকার দিনে মাছ জলে মাছ ভাসিয়ে ব্যবসা করতেন। সেই থেকে তার প্রদীপী হয়েছে মার দাস, থেকে মার প্রদীপীটা আছে, মানে উনি মাছের ব্যবসা করবেন বলে তার প্রদীপী মানে সেই থেকে পুজোটা উনি স্টার্ট করেছেন। জমিদারি করার পর তার ইচ্ছা হলো যে এই পুজোটা চালু করব। উনি চালু করলেন 1790 খ্রিস্টাব্দে। লালু চিত্রকর তার এরা 3টে জেনারেশন কাজ করছে, তার দাদু, বাবা, নাতি, এখন প্রায় 90 বছর এই ঠাকুর করে আসছে। লালু চিত্রকর তারা হাতে সমস্ত মুখটা তৈরি করে, কোনো ছাঁচে এখানে মুখ নেই, সব হাতে করা।
আমরা এই পুজোটার যে ভোগ নিবেদন করি, আমরা অন্নভোগ দিতে পারি না, যেহেতু আমরা চাষি মাইস্র পরিবার, আমরা অন্নভোগ দিতে পারি না। সেই জন্য আমাদের ভোগ করার সময় গঙ্গা জল ফুটিয়ে রিফাইন করে সেই জলে লুচি, 5 রকম ভাজা, তারপরে যত রকম মিষ্টি যাবতীয় খাজা গজা পেঁড়াকি, তারপরে আপনার নারকেল নাড়ু, তিলের নাড়ু, তারপরে এইগুলো খাজা সব রকম দেওয়া হয়। এগুলো যত রকম মিষ্টি আছে এটা দিতাম। এটা সন্দেশটা আলাদা ভীমনাথ থেকে আসতো মেনলি, এই জন্য আবার খাবো রানীমা বলতো, তখনকার দিনে নাকি আবার খাবো খুব নাম করেছিল, এই যে আবার খাবো সন্দেশটা রানীমার খুব প্রিয় খাবার ছিলেন, আবার খাবো। আর এইভাবেই পুজো আসে এবং চাল নৈবেদ্য সবই এই দেওয়া হতো। আগে বলি হতো, এখন বর্তমান সমাজ সেটা মেনে নিচ্ছে না বলে আমরা বটিটাকে তুলে দিয়েছি। এইভাবে আমরা পুজো করে আসছি এবং এইভাবে আমরা রান্নাবান্না করি পুজো ভোগে। বাবুঘাটটা রানীমার নিজস্ব ঘাট ছিলেন, বাবুর রাজচন্দ্র দাসের নাম জানেন, সেই জন্য আমরা বাবুঘাটেই ভাসান দিতাম, অন্য কোনো ঘাটে ভাসান দিই। আজও এই পুজো বজায় রেখেছে তার গরিমা। হ্যাঁ, জৌলুস কমেছে বটে, তবে হারায়নি তার ঐতিহ্য। আজও মৃৎশিল্পীর হাতে মার্কণ্ডেয় পুরাণ মতেই তৈরি হয় দেবী মূর্তি। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। আমি দেখেছি স্বপ্ন নারদ বচন, উমা মামা বলে কাঁদিছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। ভাগর ভিখারি জামাই তোমার, সোনার ভ্রমরি গৌরী আমার। ভাঙর ভিখারি জামাই তোমার, সোনার ভ্রমরি গৌরী আমার। আমার উমার যত বসন ভূষণ, আমার উমার যত বসন ভূষণ, ভোলা তাও বেছে ভাং খেয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। তবে কেবল জমিদার বাড়িতেই নয়, কলকাতায় আজও রয়েছে এমন কিছু বনেদি বাড়ি যাদের বাড়ির দুর্গাপুজোর বয়স নিদেন পক্ষে 100-200 বছর তো বটেই। এমনই এক বনেদি বাড়ি হল মানিকতলার ভোলানাথ দত্ত পরিবার, যেখানে শিবদুর্গা মূর্তি পুজোর প্রচলন আজও রয়েছে পৌরাণিক কাহিনী মতে। শিবকে সেখানে জামাতা রূপে পুজো করা হয়। স্বর্গীয় ভোলানাথ দত্ত মহাশয় 1905 সালে এই পূজার প্রচলন করেন। উনি আমাদের বারাণসীর বাড়িতে প্রথম পুজো আরম্ভ করেন। সেখানে 8 বছর পুজো হয়, অর্থাৎ 1912 সাল অবধি বারাণসীর বাড়িতে পুজো হয়। এরপর সেই পুজো কলকাতায় নিয়ে চলে আসেন উনি। এখানে 1913 সাল অবধি আমাদের শোভাবাজার
বাড়ি থেকে পুজো আরম্ভ হয় থেকে 1924 সাল অবধি শোভাবাজার বাড়িতে এই পুজো হয়। এরপরে 1925 সাল থেকে এই বিডন স্ট্রিটের বাড়িতে পুজো হয়ে আসছে। এই পুজো আমরা বাড়িতে আমাদের শিবকে জামাই রূপে পূজিত হয়। এখানে ভোগের কোনো অন্নভোগ দেওয়া হয় না। এখানে নৈবেদ্যতে ফল এবং নানা রকম খাবার দাবার দেওয়া হয়। সন্ধেবেলায় ভোগ দেওয়া হয়, যেমন জামাইকে দেওয়া হয়, কারণ শিবকে এখানে জামাই রূপে পুজো করা হয়। শিবকে এখানে দেওয়া হয় লুচি, 5 রকম ভাজা, নানা রকম মিষ্টি এই রকম দেওয়া হয়। এই মূর্তি খুব শান্তির প্রতীক মূর্তি। দুর্গা অসুর নিধনের পর এই মূর্তির অসুর নিধনের পর পরিবার নিয়ে বাপের বাড়িতে বেড়াতে এসছেন। সঙ্গে তো শিব আছে, মানে আমরা দুর্গাকে এখানে বাড়ির মেয়ে রূপে পূজা করি, শিবকেও আমরা জামাই রূপে মনে করি। এই পুজোর বিশেষত্ব হলো কুমারী পুজো। অষ্টমীর দিন যে কুমারী পুজো হয়, সধবা পুজো হয়, সেই পুজোটা কোনো ব্রাহ্মণরা করে না, আমার বাড়ির মহিলারাই এই পুজো করেন। আর বিজয়া দশমীর দিন অপরাজিতা পুজোর পরে স্বাস্থ্যমঠে ঘট বিসর্জন হয়। এছাড়া সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর প্রতিমা নিরঞ্জন হয়। তার আগে বরণ সংক্রান্ত যা কিছু নিয়ম আছে, আচার অনুষ্ঠানগুলো বাড়ির মেয়েরাই করে থাকে। এখানেই নিহিত বঙ্গদেশের সংস্কৃতির প্রকৃত তাৎপর্য, যেখানে দুর্গোৎসব কেবলমাত্র একটি পুজো নয়, তার সাথে জড়িত রয়েছে বাঙালির আবেগ। যেখানে দেবদেবীরা অচিরেই হয়ে উঠতে পারেন ঘরের কন্যা আর জামাতা। এমন উৎসবটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। এই উৎসব সততই বাকি উৎসবের চেয়ে অনেকাংশেই আলাদা। এ পুজো শিল্পের উদযাপন, এ পুজো আলোকমালার উদযাপন, এ পুজো আবেগের হিল্লোলের প্রকাশ। তবে বড় দ্রুতই কেটে যায় পুজোর 4টি দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, যার জন্য বাঙালি অপেক্ষা করতে পারে সারা বছর। পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি কে গো, তুমি কার হাসি কান্নার ধান। ওগো কান্ডারি কে গো, তুমি কার হাসি কান্নার ধান। ভেবে মরে মোর মন, কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া। দেখি নাই কভু, দেখি নাই